মেরে তাকায়, সাহাবীরা ভিতরে কান্দে, আমার মায়ের নবী হুজরা শরীফের মধ্যে কান্দে, আবু বকর সিদ্দিক কান্দে, ওমর ওসমান আলী সবাই কান্দে, সাহাবীরা কান্দে। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে রে আয়েশা, আমার পিছন দিয়ে একটু হেলান দেন, আমার পিছনে একটু হেলান দিয়ে দেন, ধাক্কা দিয়ে আমাকে একটু বসিয়ে দেন, আমি দেখবো আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত, আমার আবু বকর ওমর ওসমান আলী এরা কিভাবে যাবে। নবী আমার কান্দে রে গোবিন্দপুরের বাবারা, আমার মায়ের নবী। ওই সাহাবীরা জমাতে দাঁড়িয়ে যায়, নবী আমার কান্দে। নয় নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীদের ইয়া রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। একটু পানি ব্যবস্থা করে, রাব্বি জাল্লাল্লাহ মা ফি পানি পানি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আনো কামনারা জবান জানা, লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, এ নাম দইরা ডাকব গো তোমার, আল্লাহ 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 আল্লাহ। কি নাম দইরা ডাকলে গো আল্লাহ, তারাই নেবা বান্দারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কে নাম দইরা ডাকব গো তোমার, আল্লাহ 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 আল্লাহ। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। করুণ সুরে ডাকি আমি গুনাহগার, দেখা দাও গো নবী দেখাও দিদার, মিলাদের মালা গেতে রেখে দিয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কে নাম দইরা ডাকব গো তোমার, আল্লাহ আল্লাহ। মোহাম্মতে ডাকেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদায় পড়ে কাঁদেন নবী, উম্মত বলে জারে জার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ سيدنا ولا ياليه
বুঝতেছি না। আল্লাহ পাক বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন রে বান্দা, বড় কঠিন আযাব, বড় ভয়ঙ্কর আযাব। গোবিন্দপুরের বাবারা, আমি বলে যাই, আমার কথাটুকুন আপনার কাছে আমানত রয়ে গেল। কালকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে আর কথা করি না, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি হজ বলেন, যাকাত বলেন, আর রোজা বলেন, সমস্ত কিছু আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছে। শুধু নয়, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ প্রত্যেকটা জাতি আল্লাহ বলে দিয়েছে, সবাইকে আমভাবে বলে নাই। আল্লাহ পাক শুধু যারা ঈমানদার, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে, তাদেরকে আল্লাহ পাক বলেছে। আর ওই ঈমানদারদের ভাইদেরকে আমি আহ্বান করব, আমি শেষ করে দিচ্ছি কথা যারা যারা করে আমার কথাটুকুন খেয়াল করবেন বাবা। আল্লাহ পাক বলে লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবেন না, মুমিন হবেন না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আজকে ওইভাবে কথাগুলো বলতে পারি নাই, নিজের মনের মতো করে বলতে পারি নাই। শুধু আল্লাহ পাক যেভাবে কবুল করেছে, আপনাদেরকে এভাবে একটু খোরাক দিয়ে গেলাম, একটু টাচ দিয়ে গেলাম বাবা। আমি বলতেছি, আপনারা কি করবেন? যারা পরিমাণ যেটা আপনার সওয়াব হবে, এই জিনিস আমরা ছাড়তে রাজি নাই, ঠিক কিনা বলেন? আর যেখানে গুনাহ আছে ওইখানে আমরা যাইতে রাজি নাই, ঠিক কিনা বলেন? সাদ ওখানে বসে আমরা আড্ডা দিব না, পয়সা কথা বলবো না। এই যে মাহে রমজান আসতেছে, এটা হচ্ছে আপনার ঈমানদারের জন্য একটা ঈদের সময়, খুশির দিন। আর যারা বেঈমান তাদের জন্য হচ্ছে আপনার একটা আযাব আসতেছে বাবা। আপনি খেয়াল করেন, মোমেনরা কত পরিপাটি, নামাজ আপনার সারাদিন রোজা থাকে, আবার মাগরিবের সালাত আদায় করে সাথে সাথে কিছুক্ষণ পরে এশারের সালাত, এশারের পরে আবার 20 রাকাত লম্বা তারাবি, ঠিক কিনা বলেন বাবা? মোমেন কোনদিন এটাকে কি করে না, আপনার হেউ ভাবে নেয় না, কষ্ট মনে হয় না, শুধু ঈদের মতো আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? শুধু তৃপ্তি আর তৃপ্তি, আর সারাদিন মনে হয় যেন আমি মাগরিবের আগে অচল হয়ে যাব, আমি বুঝি আর চলতে পারবো না। ঠিকই আল্লাহর বান্দা যখন ইফতার টুকুন মুখে দেয়, বিসমিল্লাহ বলে যখন পানি টুকুন মুখে দেয়, এরপরে বান্দা আবার সতেজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মনে হয় পুষ্কুনির পুরা পানি আমি খেয়ে ফেলবো, এত এত টান, এত টান রে বাবা। সাকারাতুল মউতের একটা সিমটন হয়ে যায় বাবা। কিন্তু মোমেন কি করে না, অজু অবস্থায় অজু করতে যায়, আসরের সময় তার কলিজাটা জিহ্বাটা বের হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে ফেরেশতারা, তাকাইয়া দেখো আমার উম্মত কি করে। কয় কুলি দেয় বান্দাম, আল্লাহ দেখে না? আল্লাহ তো সালিমুম বিজাতি সুদূর, শুধু দেখে না, প্রত্যেকের অন্তরের খবর পর্যন্ত জানে, ঠিক কিনা বলেন বাবা? আমার রব ফেরেশতাকে সাক্ষী করে, রে ফেরেশতারা ওই সাক্ষী থাকো, দেখো আমার উম্মতেরা কি করে। কয় কলিজাটা বের হয়ে শুকিয়ে যাচ্ছে। এই চোদ্দপাশের প্রখর রৌদ্র রে আল্লাহ, এই রৌদ্রের মধ্যে তার জিহ্বাটা মনে হয় যেন কলিজাটা শুকিয়ে যাচ্ছে। কয় বান্দা কি করে? কয় কুলি দেয়, আল্লাহ কুলি দেয়। কয় কোন সময়? কয় আসরের সময়। আসরের সালাত আদায় করার জন্য বান্দা কি করে? পানিটুকুন মুখে নেয়। কয় বান্দা যদি গিলে ফেলে কোন অন্য কোন বান্দা দেখবে কিনা? কয় না, দেখবে না। ফেরেশতারা বলে না, রব দেখবে না। দেখবে না, ঠিক আছে, কিন্তু আমি রব, আমি কয় কেন? তারা আল্লাহ পাক ফেরেশতা দেখেন কিভাবে বেরিয়ে বেরিয়ে ফেরেশতাদেরকে বলে, তাহলে বলো
কেন হচ্ছে, কি করতেছে না, পানিটুকু ভিতরে দিচ্ছে না? আল্লাহ, মনিব গো, ও মনিব, এটা তোমার ভয় ছাড়া আর কিছু নয় গো আল্লাহ। তোমার তাকওয়া ছাড়া তোমার বান্দা তোমাকে এত কঠিন ভাবে মেরেছে, যার কারণ আপনি রোজা হচ্ছে আল্লাহর, আপনার রোজা বন্দার রোজার ইবাদতটা, এটা আপনার একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, সেজদা দিবেন, রুকু দিবেন, আপনি পাঞ্জাবি সুন্নত আদা করবেন, টুপি পাগড়ি দাড়ি সমস্ত কিছু পৃথিবীর মধ্যে আপনাকে দেখা যায়। আপনি যে একটা বেশে লেবাসে চলতেছেন এটা, কিন্তু রোজা এমন একটা দামি ইবাদত, এটা দেখা যায় না বাবা। আপনি যদি রুম ওই যে আসরের সালাতের সময় পানি পানাহার করেন, পানিটুকুন গিলে ফেলেন, এটা কেউ দুনিয়াতে দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ পাক দেখবে কিনা বলেন? আল্লাহ পাকের ভয়ে বান্দা পানিটুকুন আর মুখের মধ্যে দেয় না। আমার আল্লাহ বলে, বান্দা এ ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমার বান্দা কি করে এত কঠিন তাপের মধ্যে সে পানিটুকুন ভিতরে নেয় না। কেন নেয় না? রব আপনাকে ভয়ে আপনাকে মেনেছে, আপনার হুকুম মানার কারণে নেয় না। কয়, দেখো তোমরা না আমাকে বলেছো যে আদম সৃষ্টি না করার জন্য। ফেরেশতারা মাথাটুকুন নিচে দিয়ে কমপ্লিট সিলিন্ডার আল্লাহর কাছে হয়ে যায়, কারণ রবের চিন্তার চাইতে বড় ব্রেন তার কারণেই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক, এই আল্লাহ পাক বলে, আচ্ছা আমলি, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান কি করবো? আমি রব নিজে দিব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসে বাবা, 12 মাস মায়ের 12 মাস তিনি রোজা থাকতেন, একদিন 2 দিন নয়। আজকে তো আমাদের দেশে ফতুয়া চলে বাবা, আপনি নফল রোজা থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে মনে করেন থাকে। আল্লাহ পাক নির্দিষ্ট কিছু সময় বাদ দিয়ে আত্মরোজা আপনার জন্য, ঈদুল ফিতরে আর ঈদুল আজহার আপনার এই নির্দিষ্ট কিছু সময় আছে, আপনি কি করতে পারবেন না? রোজা থাকতে পারবেন না। না, আপনি যদি সারা মাস সারা বছর আপনি যদি রোজা থাকেন, আল্লাহ পাক